বেঙ্গলি কুকিং। আমি মৌসুমি চলে এসেছি আপনাদের কাছে একটা সাবেকি রান্না নিয়ে। এটা কিন্তু আমরা ছোটোবেলায় মা ঠাকুমাদের হাতে খেয়েছি, তবুও আপনাদের কাছে আরেকবার নতুন করে নিয়ে আসলাম, কারণ যেহেতু আপনারা আমার রান্না খেতে ভালোবাসেন। তাই আজকে আমি রান্না করবো একটা নিরামিষ পদ, যেটা মা ঠাকুমা এবং পিসিমা দিদিমা এদের জন্য ভালো। তো আমি আজকে রান্না করব লাউ বড়ি দিয়ে নিরামিষ লাউ ঘন্ট। তার মধ্যে তো লাউ থাকছেই, বড়ি এবং ধনেপাতা দিচ্ছি আমি নিরামিষ বলে। এটা আপনারা চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন, চিংড়ি মাছ দিয়ে খেলে কিন্তু এটা আমিষ হয়ে যায়। তাই চিংড়ি মাছ দিয়ে না করে এটা আমি আজকে নিরামিষ রান্না করছি, কারণ আমরা সপ্তাহের অনেক দিনই আছে যেদিন আমরা নিরামিষ খাই, বিশেষ করে মঙ্গলবার, শনিবার, অনেকে সোমবারও খান। তো নিরামিষ একটা তো রান্না করতে হবে, তাই জন্য আমি আজকে রান্না করছি লাউ বড়ি দিয়ে নিরামিষ লাউ ঘন্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তাহলে চলুন নিরামিষ লাউ ঘন্ট বানাতে আমাদের কি কি লাগছে সেগুলো আগে দেখে নিই। প্রথমেই লাগছে লাউ। এটা আমি কেটে এখানে প্রথমে তো লাউটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে কেটে নিয়েছি, এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ঝিরিঝিরি করতে পারেন, আমি এরকম করে কেটে রেখেছি। কিন্তু সবসময় মাথায় রাখবেন লাউ দিয়ে জল বেরোয় বলে লাউ রান্না করতে গেলে কিন্তু জল লাগে না, আর লাউকে কিন্তু ধুয়ে নিয়ে তারপরে কাটতে হয়। দেখুন এখানে কিন্তু এর মধ্যে একটুও জল নেই। রিফাইন অয়েল চাইলে আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন। আর লাগছে ফোড়নের জন্য তেজপাতা, সাদা জিরা, শুকনো লঙ্কা আর বড়ি। এটা বিউলির ডালের বড়ি আছে, যে যেরকম মুসুর ডালের বড়ি দিয়ে করতে পারেন, কিন্তু যেহেতু আমি এটা নিরামিষ করছি তাই কিন্তু এটা বিউলির ডাল দিয়ে করছি, বিউলির ডালের বড়ি দিয়ে করছি। এখানে রয়েছে বিউলির ডালের বড়ি, আমি 8-10টা বিউলির ডালের বড়ি নিয়েছি। চাইলে বেশিও দিতে পারেন, চাইলে কমও দিতে পারেন। আবার ইচ্ছা না থাকলে এটা কিন্তু বড়ি ছাড়াও করা যায়, সেটা আবার আপনি আমিষ চিংড়ি মাছ দিয়ে করতে পারেন। আমি যেহেতু এটা নিরামিষ করছি তাই আমি বড়ি ধনেপাতা দিয়ে এটা করব। আর লাগছে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা মোটা সরু এরকম যা হোক রেখেছি, চিড়ে রেখেছি। আপনারা চিড়ে দেবেন, কারণ কুচি দিলে পরে বেশি ঝাল হয়ে যায়। জিরা বাটা, আমি এখানে জিরা বাটা বেটে রেখেছি। জিরা চাইলে আপনারা গুঁড়ো জিরা দিয়েও করতে পারেন, আমি বেটে রেখেছি এখানে জিরাটাকে। লাগছে স্বাদ মতো নুন। আমি একটু লাল লঙ্কার গুঁড়ো রেখেছি, এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও করা যায়, আবার একটু রঙের জন্য আপনারা খুব সামান্য লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এটাতে কি হবে, একটু ঝাল ঝালও আসলো, আবার রঙটাও লালচে হয়। স্বাদ মতো হলুদ। আর লাগছে চিনি। চিনিতে কি চিনি, কারণ এটা নিরামিষ তরকারি, আর লাউতে কিন্তু একটু চিনি না দিলে ভালো লাগে না, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। আচ্ছা, নামানোর আগে আমরা দেব ধনেপাতা, তাই আমি এখানে ধনেপাতা ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছি। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক আমি কি করে নিরামিষ লাউ ঘন্ট রান্না করছি। আমরা এর মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, অল্প করে দিচ্ছি, কারণ এখানে বড়িটা ভাজবো। যদি তেল থাকবে ওর মধ্যেই আমরা রান্নাটা বসাবো। ফ্লেমটা একটু আমরা বাড়িয়ে দিয়েছি। এবার আমরা এখানে বড়িটা দিয়ে দিচ্ছি। আমাদের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা এখানে বড়িগুলো তুলে নিচ্ছি। নিরামিষ তরকারিতে না একটু তেল বেশি লাগে, গরম আমাদের তেল হয়ে গেছে। এর মধ্যে আমি 2টো তেজপাতা দিলাম, 2টো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। আগেও আপনাদের বলেছি লঙ্কা ফাটিয়ে না দিলে কিন্তু লঙ্কার ছিটে গায়ে আসে, ফেটে গিয়ে ভেতরে গায়ে আসে। একটু সাদা জিরে দিলাম, তেজপাতা, সাদা জিরে আর শুকনো লঙ্কা। আপনারা কিন্তু চাইলে অনেকেই পারেন সাদা জিরে না দিয়ে এর মধ্যে রাঁধুনি সোমবারও দিতে পারেন, রাঁধুনি ফোড়ন দিলেও ভাল লাগে। এবার এক একজনের মুখের স্বাদ, রাঁধুনিতেও কিন্তু আলাদা একটা গন্ধ আসে। আমি আজকে সাদা জিরে দিয়ে করলাম, আপনারা চাইলে রাঁধুনি দিয়েও করতে পারেন, আমি বলে দিলাম যে এটা দিলে ভাল লাগবে। আমরা এবার এখানে অল্প অল্প করে লাউটা দিয়ে দেব। লাউ কিন্তু অনেকটা কাটলে একটুকুনি হয়ে যায়, মজে গিয়ে একদম নরম হয়ে যায়। এবার এখান দিয়ে যেহেতু নিচে ফোড়নটা আছে আমি একটু মিশিয়ে দেবো ফোড়নটার সাথে, মানে ভাজার জন্য এটাকে একটু মিশিয়ে দেবো। এবার আমরা গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। লাউটা একটু গ্যাসটা বাড়িয়ে করতে হয়, কারণ কি লাউ দিয়ে প্রচণ্ড জল বেরোয়, তাহলে নাহলে জলটা শুকোতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। দেখুন ফোড়নগুলো আস্তে আস্তে উঠে আসছে, মানে আমি মাখিয়ে দিলাম এটাকে। এর মধ্যে আমি এবার হলুদ দেব,
একটা স্পুনের একটু কম দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা দেবো এখানে, তাই জন্য কাঁচা লঙ্কাটা আমি পরে দিচ্ছি, তার কারণটা হলো ভীষণ সেদ্ধ হয়ে গেলে ঝালটা বেশি হয়ে যাবে। বাটা, এখানে আমি 10 গ্রামের মতন জিরা বেটে রেখেছিলাম। যতটুকু লাগবে ততটুকুই দেবেন, আমার মনে হলো এইটুকুতে হয়ে যাবে। দেখুন, আমি বারবারই আপনাদের লাউটা দেখানোর সময় বলেছিলাম, লাউতে কিন্তু কখনো জল দিতে নেই। লাউ কিন্তু সবসময় ধুয়ে কাটতে হয়। দেখুন আমি লাউটা ধুয়ে কেটেছি, তারপরেও কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন। এই জন্য গ্যাসটা একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটা রান্নাটা করতে হয়। আমরা এখানে মশলা সেরকম কিছুই দিইনি, একটু জিরা গুঁড়ো, মানে জিরা বাটা দিতে পারেন বা জিরা গুঁড়ো দিতে পারেন, আর হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কা, আর এবার আমি এখানে নুন দেবো আর কাঁচা লঙ্কা দেবো। লাউটা কিন্তু একটুখানি হয়ে যাবে, সেই জন্য বেশি লাউ দেখে বেশি নুন দেওয়া যাবে না। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 4টে দিলাম। এবার আমরা নুনটা যেহেতু দিয়েছি আর একটু মিক্সড করে এবার আমরা ঢাকা দিয়ে দেবো। জলেই এটা সেদ্ধ হয়ে যাবে, ওর যে জলটা বেরোচ্ছে তাতেই সেদ্ধ হয়ে যাবে। তারপর সেদ্ধ হয়ে গেলে আমরা এর মধ্যে বড়ি আর ধনেপাতা মিষ্টি দিয়ে নামাবো। এটা এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এটা আমি 10 মিনিট এটা হতে সময় দেবো। দেখুন আমি 10 মিনিট বলেছিলাম, আমি 8 মিনিট পরে ঢাকাটা একটু খুলে দিলাম। তার কারণটা হলো বড়িটা দিয়ে কিন্তু আমি আবার একটু রেখে দেবো। দেখুন তেল বেরিয়ে গেছে, দেখেছেন কি সুন্দর তেল বেরিয়ে এসছে। আর লাউটাও কিন্তু এক কড়াই থেকে একটুখানি হয়ে গেল। আমাদের মা ঠাকুমারা কিন্তু আরও ঝিরিঝিরি করে লাউ কাটে, আমি খুব বেশি ঝিরিঝিরি করতে পারিনি। এবার এর উপরে আমরা দিয়ে দেবো বড়িটাকে। বড়িগুলো কিন্তু আমরা একটু ভেঙে দেবো, কিছুটা গোটা দেবো, আবার কিছুটা একটু ভেঙে 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 দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু বেশিই দেবো, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে। আমি প্রায় 2 চামচের মতন চিনি দিলাম। এবার এটাকে একটু নেড়ে দেবো। আরও 1 মিনিট আমি একটু চাপা দিয়ে রাখবো। চাপা দেওয়ার পর আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি এখানে উপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। 1 মিনিট মতন ঢাকা দিলাম। আমাদের 1 মিনিট কিন্তু হয়ে গেছে। দেখুন কি অসাধারণ রঙটা হয়েছে, দেখেছেন তেলটা বেরিয়ে এসছে, দেখছেন। আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি একটু গার্নিশিংয়ের জন্য রেখে দিলাম, আর এখানে অল্প করে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার এটা আমরা মিলিয়ে দেবো। কেন ধনেপাতাটা লাস্টে দেওয়া হয়? ধনেপাতার একটা সুন্দর ফ্লেভার আছে। লাউ ঘন্ট রেডি। এবার নামিয়ে গরম গরম ভাত বা যারা রুটি খান তারা রুটির সাথে পরিবেশন করুন। আমাদের রেডি হয়ে গেছে লাউ ঘন্ট। কী করে আমি এই লাউ ঘন্ট রান্না করছি, তাহলে বন্ধুরা অবশেষে কিন্তু আমার নিরামিষ লাউ ঘন্ট রান্না হয়ে গেছে। দেখবেন আমার এই রান্নাটা কেমন হয়েছে। দেখছেন তো, রান্নাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আর এই সুন্দর রান্না যদি আপনাদের খেতে হয় এবং জানতে হয় এর স্বাদটা কীরকম, তাহলে কিন্তু অবশ্যই আমার রেসিপিটা মন দিয়ে দেখেছেন এবং বাড়িতে চটপট রান্না করে ফেলুন এই নিরামিষ লাউ ঘন্ট। দেখে তো ভীষণ লোভ লাগছে, তাই না? তাহলে চটপট এই রান্নাটা করে ফেলুন এবং পেবেলস বেঙ্গলি কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি রান্নাটা খুব ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। এবং কমেন্টে আমাকে লিখে জানাবেন নিরামিষ রান্নাটা আপনাদের কেমন লাগলো। তাহলেই কিন্তু আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আসতে পারবো।